রাষ্ট্রীয়ভাবে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের জন্য আমাদেরকে মৌলিকভাবে কয়টি ধাপে দ্বীনের কাজ করতে হবে? এক ও অভিন্ন ঐক্যের পথে পৌঁছার জন্য আমাদের রোডম্যাপ কী হইতে পারে? রোডম্যাপ হচ্ছে নবীদের রোডম্যাপ, নবীদের রোডম্যাপ, এবং ধাপটাও নবীদের, তাই না? ইসলাম কায়েম করার জন্য নিজে থেকে বানাইতে হবে কিছু, কোনো পদ্ধতি বানানো বৈধতা নেই, নবীদের পদ্ধতি চাইতে হবে। দাওয়াত, শরীয়ত, আকীদা সব কিছু নবীদের থেকে নিছি। ইসলাম কায়েমের পদ্ধতি আবার আব্রাহাম লিঙ্কন থেকে কেন নিতে হবে? নবীদের থেকে নিতে হবে। কিভাবে? সবাই মিলে 10টা বছর তাওহীদের দাওয়াত দেন, তাওহীদ শিক্ষা দেন। যারা ক্ষমতায় গেছে ওরা যদি বুঝতো যে অন্য কোনো তন্ত্রমন্ত্র আনার তো শিরিক, আমি এটা করতে পারি না, তাহলে কি এটা করতো? দাবি করতো? 10টা বছর ধরে শিক্ষা দেন, সব বাদ দিই। 11তম বছর আপনি দেখবেন যে আল্লাহ তাআলা এমন লোকদের ক্ষমতা দিয়েছে, আপনি না চাইলেও আপনি যাওয়া লাগবে না, যে যায় সে ভালো চালাবে, শরীয়ত মোতাবেক চালাবে। এই সমস্ত কুফরি মতবাদ আর পড়াবে না, কুফরি মতবাদ লোক তৈরিও করবে না। 10টা বছর দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর তো দাওয়াত দিছে না? এত বড় দায়ী 10 বছর দিছে, আপনি তো ছোটোখাটো দাঁড়িয়ে, আপনি 10টা বছর সবাই লেগে যান যে আমরা এখন তাওহীদের দাওয়াত দেই, দ্বীনের পথে ফিরে আসি। মানুষ যে যাবে সে তো তাওহীদবাদী আগে হইতে হবে। ক্ষমতায় যে যাবে তাওহীদবাদী না হলে আমি কেন তা দিয়ে ভালো কেন আশা করতে পারি? যারা বলছে ইসলাম কায়েমের জন্য যাচ্ছে, ওরা কি তাওহীদবাদী? তাওহীদ বুঝে? ওটা আগে দেখেন না তাওহীদ বুঝে কিনা। কর্মজীবনে প্রবেশ করার কীভাবে জ্ঞান অর্জন করবো? কোনো সমস্যা নেই, সুবহানাল্লাহ। কর্মজীবন থাকবে, কর্মজীবনের জায়গা জ্ঞান অর্জন অবশ্যই করবেন। সুযোগ পেলে মসজিদে এই যে বসে আজকে কর্ম আছে, তো চেষ্টা করলেই পারা যায়। সন্তান নিয়ে চলে, সন্তান ডিস্টার্ব করতেছে, ওরা নিয়েই শুনে জ্ঞান অর্জন করতে আসো। সালাফদের মধ্যে কেউ কেউ এমন ছিলেন, নিজে মুহাদ্দিস হয়েছেন, ছেলেও মুহাদ্দিস একসাথে, মানে বাপ ছেলে দুইজনকে একসাথে মুহাদ্দিস হয়েছে। মানে যখন ছেলেটারা নিয়ে আসতাম আমিও শিখবো, বুড়া বয়সে উনিও শিখছে, ছেলেও শিখছে, দুইজনে মুহাদ্দিস হয়েছে। ইতিহাস একেবারে স্পষ্ট আমাদের কাছে, আমরা ভালো করে জানি, কোনো ব্যাপার না। এটা ইচ্ছা করলে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেয়। সহিহ হাদিসে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আচ্ছা, জামাতে নামাজ পড়ার সময় সরব কেরাত বিশিষ্ট নামাজে আমি কিভাবে সূরা ফাতিহা পড়বো? পড়বেন না, শুনবেন, শুনলেই যথেষ্ট। জি, অনেক সময় ব্যস্ততার কারণে ইমামের সাথে রুকুতে অংশ নেই, তখন কীভাবে সূরা ফাতিহা পড়ব? তখন আপনি যে যতক্ষণ দাঁড়িয়েছেন ওইটা আপনার কিয়াম হয়ে যাবে, আর সূরা ফাতিহা ইমাম আপনার থেকে বহন করে নেবে। সূরা ফাতিহা ইমাম আপনার থেকে বহন করে নেবে। ইমাম পড়ছে তো, আপনি ইমামের সাথে শরীক হয়েছেন এবং রুকু পাইছেন। রুকু যেহেতু রাকাতের কাছাকাছি, এই জন্য আপনি দুইটাই পেয়ে গেছেন। অনেক সময় ইসলামের ইমামের সূরা ফাতিহা পড়া শেষে অন্য সূরা পড়লে, তখন আমি নামাজ শুরু করলে বিজ্ঞাপে সূরা ফাতিহা পড়বো। যদি কেরাত বড় করে পড়ো আপনি শুনবেন, শুনতে পান নাই, এখন ইমামের সাথে আপনি হয় পড়বেন না চুপ থাকবেন। ইমামের পড়াটা আপনার পড়া ধরে নেওয়া হবে। একটু আগে বলছি, যেখানে রুকুতে আপনার ধরে নেওয়া হচ্ছে, এখানে আরও আগে ধরে নেওয়া হবে। আর যদি বলেন যে আমি পড়তে চাই, তো যেহেতু এটাও অনেকে আলেম বলেছেন যে তিনি ফাঁকে ফাঁকে পড়ে নেবেন যতটুকু পারা যায়, এটাও করতে পারেন। তবে আমার মত হচ্ছে তিনি আর পড়বেন না, শুনবেন। কেরাত তো শোনা দরকার আছে। ওই যা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রহমত পেতে হলে কোরআন যখন পড়া হবে, শুধু সূরা ফাতিহা না সবগুলি, তখন কি করতে হবে? ফাস্তামিউ, কান লাগিয়ে শুনতে বলছে, চুপ থাকতে বলছে, আল্লাহ বলছে এটা। সুতরাং এটার জন্য আপনি আবার মাঝে মধ্যে পড়বেন না, কারণ সলাফদের থেকে মাঝে মধ্যে এইভাবে পড়ার কোনো সরাসরি দলিল আসে নাই।